নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো আমরা সাংলিতে আছি মায়ের কাছে, আর এখানে এসেছি দেওয়ালির ছুটিতে ঘুরতে। সকালে এখন বাজে 8:30 আর রেডি হয়ে নিয়েছি। আমাদের এখান থেকেই আছে একটা অনেক বড় গণেশ মন্দির, সেখানেই যাব। সবাই রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোনো যায়। এখানে আমাদের বিল্ডিংয়ের নিচেই আছে একটা শিব মন্দির। ভাবলাম মন্দিরে যাওয়ার আগেই শিব মন্দিরেও পুজো করে যায়। গণপতি মন্দিরে যাওয়ার আগে এই যে এখানে একটা নাগমাতার মন্দিরও আছে, এখানেও একটু প্রণাম করে নেব। আমরা গণপতি মন্দিরে চলে এসেছি, আর এইটাই হচ্ছে মন্দির, আর এইটাই হচ্ছে এন্ট্রির গেট। এই যে পুজো দেওয়ার জন্য আমরা ডালা নিয়ে নিচ্ছি। আমরা এন্ট্রির গেট থেকে ঢুকে পড়েছি, আর এই যে হচ্ছে মন্দিরের চারিদিকের লুকটা। আর ওই যে সাজানো আছে ওটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর চারিদিকটা এখানে সবসময়ই খুব পরিষ্কার থাকে, আর চারিদিকটা এখানে খুবই সুন্দর। আর দেওয়ালির জন্য এই যে মন্দিরটাকে খুব ভালোভাবে সাজিয়েছে। রাত্রেবেলা এলে আরও ভালো লাগতো, লাইটিংয়ের কাজ আছে, ওটাও ভালোভাবে বোঝা যেত। যাই হোক, আমরা সকালে এসেছি, চলো মন্দিরের ভিতরে এখন যাওয়া যাক। মন্দিরের গেটের সামনে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে শিবাজি মহারাজের কিল্লা। আর এইদিকে দেখো ইঁদুরগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখেছে। এটাই হচ্ছে মন্দিরের সামনে। চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর মন্দিরের ভেতরটা দেখো কি সুন্দরভাবে সাজানো আছে। সামনে দেখো একটা ছোট্ট কিউট গণপতি। গণপতি মন্দিরের মেন ঠাকুর ভেতরে আছে দেখো। আর চারিদিকটা এত সুন্দর, সব সময় অনেক সুন্দরভাবে সাজানো থাকে। গণেশ মন্দিরের পাশেই আছে এটা শিব মন্দির। আর এই যে দেখো মন্দিরের পরেই এখানে পরপর ছোট্ট ছোট্ট সমস্ত দেবদেবীদেরকে রেখেছে ছোট ছোট মন্দির করে। যেমন আছে এখানে বালাজি, রাধাকৃষ্ণ, এই পুরো মন্দিরটা হচ্ছে এই রাজার মন্দির। এই রাজা হচ্ছে আমাদের ফিল্ম স্টার ভাগ্যশ্রী আছে, ওনারই দাদু। চলো এখানে ঘুরে এখন যাব দুর্গা মন্দিরে। এখানে আছে এই যে দুর্গা মন্দির। এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের পাশেই আছে নবগ্রহের মন্দির। চলো এবার আমরা নবগ্রহের মন্দিরটাও ঘুরে নিই। আর এই যে এটা হচ্ছে সূর্য দেবতার মন্দির। আর এটা হচ্ছে চিন্তামণেশ্বরীর মন্দির। এই যে পুজো দেওয়া হয়ে গেলে এই পুজো দেওয়া নারকেলটা এখানে ছাড়িয়ে এই যে ওইখানে ওই কাকুটা বসে আছে, ওনাকে দিলেই ও নিয়ে ফাটিয়ে দিবে। এই যে দেখো এইখানে হচ্ছে রথ রাখা আছে। এটা হচ্ছে আমাদের এখানে গণেশ বাবার রথ। যখন গণেশ বাবা তার রাজ্য ঘুরতে বেড়ায় এই রথে করেই কিন্তু রাজ্য ঘুরতে বেড়ায়। মন্দির এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের মন্দির। আমাদের পুরো মন্দির ঘোরা হয়ে গেছে, আর এখানে কিন্তু ঘোরার পরে সবাই একটু রেস্ট নেয়, বসে গল্প করে, এরকম আর কি। আমরাও সেই জন্য একটু বসে পড়েছি। এই মন্দিরে কিন্তু আমরা যখন ছোট ছিলাম
তখন আমাদের মা বলতো কি আমরা এই হাতিগুলোকে দেখেছি, কিন্তু এখন আমরা এই হাতিগুলোকে দেখিনি। এই হাতিগুলো মারা গেছে। এই হাতিগুলো কিন্তু এই মন্দিরেরই হাতি। প্রথমে এই হাতিটা ছিল, তার নাম রেখেছিল বাবলু। সে সবসময় এরকম মন্দিরেই থাকতো। সে মারা যাওয়ার পরে তার নাম অনুযায়ী এই হাতিটা তৈরি করেছে। সেম ওপাশ বাবলু মারা যাওয়ার পরে তারপরেও একটা হাতি এনেছিল, তার নাম ছিল গজসুন্দর। সেই হাতিটাও মারা যাওয়ার পরে আর কোনো হাতি রাখা হয় না এখানে। এইভাবেই এই মন্দিরের অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে, যেটা আমরা সব কিছু জানি না। আমি যদি কোনো দিন জানতে পারি আমি কিন্তু অবশ্যই তোমাদেরকেও জানাবো। মন্দির দর্শনও হয়ে গেছে, আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, আর সবাই মিলে এসেছি। একটু ফটো না নিলে তো হয় না, সেই জন্য ভাবলাম চলো একটু সবাই মিলে ফটো তুলাতুলি করে নিই, তারপরে বাড়িতে যাব। মন্দির থেকে এসে দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি। আর মায়ের কাছে এলে যা হয়, সারাদিন খালি গল্প আর গল্প। যাই হোক, গল্প করে করে এখন 7টা বাজে, এখন রেডি হয়েছি, এখন যাব একটু বাইরে ঘুরতে। আর এই দেখো, এইটা হচ্ছে সাংলির রাস্তাঘাট। রাতের বেলা সাংলির রাস্তা কিন্তু এরকমই লাগে। চলো যাই হোক, যেখানে যাচ্ছে যাওয়া যাক। এটা হচ্ছে দেখো, এটা গণপতি মন্দিরের বাইরেটা। আর বলেছিলাম না লাইট অনেক ভালো করেছে, কিন্তু এখন আর মন্দিরের ভেতরে যাব না, বাইরে থেকে দেখো লাইটের কাজটা কত সুন্দর লাগছে। আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশও হয়ে নিয়েছি, আর অনেকটাই রাত হয়ে গেছে। চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।